আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম খুব সাধারণ একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এই তো আমি চিচিঙ্গা ভাজি করব, তাই এরকম করে কেটে কেটে নিয়েছি। গোল গোল করে খোসাগুলা ফেলে গোল গোল করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে কিছু এই যে আলু দিয়েছি, দেখুন এই যে আলুটাও আমি এভাবে চাক চাক করে কেটে নিয়েছি। এটা মূলত চিচিঙ্গাটা আমি ডিম দিয়ে ভাজি করব। তো ভাজি করার জন্য দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ। কড়াইতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব অল্প একটু রসুন কুচি। সাথে আছে আরো কলমি শাক। এই তো দেখুন কলমি শাকটা আমি কুচি কুচি করে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আজকে শাক ভাজি করব, চিচিঙ্গা ভাজি করব, আর সাথে থাকবে শুটকি। এই তো দেখুন আলু, এরকম ছোট আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ রসুন কুচি কুচি করে দিয়েছি। আর এই যে হাতের শুটকি মাছ নিজের হাতে শুকাইছি, পুঁটি মাছ। এই পুঁটি মাছের শুটকি দিয়ে আমি আলুটা চচ্চড়ি করব। শুটকি রান্না করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো মরিচ গুঁড়া। এই শুটকি বোনাটা মূলত আমি একলা খাবো, আমার ছেলে মেয়ে শুটকি খায় না, তাই আমার জন্য করছি। একটু জাল বেশি দিছি, ওরা জাল খেতে পারে না, তাই আমার জন্য আজকে একটু জালের পরিমাণটা বেশি দিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব চুলার কাছে। এই তো চুলাতে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে দিয়ে দিব চিচিঙ্গা, ডিম। এই তো দেখুন পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব একটা ডিম ভেঙে পেঁয়াজের সাথে। এই তো একটা ডিম নিয়েছি আর ভেঙে দিয়ে দিয়েছি। এখন আমি খুব ভালো করে কুরচুনের সাহায্যে নেড়ে চেড়ে কুচি কুচি করে নিব এভাবে। কিন্তু দেখুন ডিমটা আমি কত সুন্দর কুচি কুচি করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব চিচিঙ্গা। চিচিঙ্গা আলু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব ডিমের সাথে, তেলের সাথে। এই তো মিশিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে ভালো করে ভাজিতে রান্না করে নিই। এই তো শুটকিটা বোনা করার জন্য চুলাতে পাতিল বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা প্রায় বাদামি কালার হয়ে গেছে। এখন আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি আর আলু দিয়ে দিব তেলে। তো দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে
নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিই। তো ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। এই তো আলু শুটকি মশলা একসাথে কষিয়ে নিয়েছি। এখন আমি রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই তো পানি দিয়ে দিচ্ছি। এই তো পানি দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে শুটকিটা আলুর সাথে ভালো করে চচ্চড়ি করে নিই। এখন ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে, সবকিছু একদম মেতে গেছে। দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর অল্প একটু হয়ে গেছে। এখন আমি একটা ছোট্ট প্লেটে সুন্দর করে পরিবেশন করে নিই। এই যে দেখুন, এই তো একই কড়াইয়ে আমি কলমি শাকগুলো ভেজে নিব। দিয়ে দিব পরিমাণ মতো তেল। এই তো তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। ভালো করে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিব শাকটা রান্না করার জন্য। আর এইদিকে শুটকিটা এই যে দেখুন বলক উঠে গেছে। আর এইভাবে আমি একটু নেড়ে চেড়ে শুটকিটা রান্না করে নিব। ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ বাদামি কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব শাক। নেড়ে চেড়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে দেব সুন্দর করে। এই তো নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর পরে একটু লবণ দিয়ে দিব। এই তো দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই তো লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শাকের সাথে মিশিয়ে দিচ্ছি এভাবে। এই তো দেখুন ঢাকনা দিয়ে ডেকে ডেকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে শাকটা এই পর্যায়ে নিয়ে গেছি। প্রায় হয়ে গেছে, আর অল্প একটু ভেজে আপনাদের সামনে নামিয়ে নিব। দেখিয়ে দিব কত সুন্দর হয়েছে শাক ভাজিটা। দেখতে খুবই লোভনীয়, খেতেও খুব ভালো লাগে এরকম। এই তো দেখুন শুটকির চচ্চড়িটা আলু দিয়ে সেটাও হয়ে গেছে, আর অল্প একটু হইলে নামিয়ে নিব একবারে। আজকে আবার এই সাধারণ রান্নার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এই তো শাক ভাজিটা রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে শাক ভাজিটা, চুপচুপ করছে, দেখতে কত সুন্দর লাগছে, খেতে কিন্তু এই শাক ভাজিটা অনেক ভালো লাগে। এই প্রসেসে শাক ভাজি করে রান্না করে দেখবেন, ভালো লাগবে কলমি শাক। আলু দিয়ে শুটকি চচ্চড়িটাও হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আমার রান্না করা শেষ। আমার রান্নার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিন। এই তো এখন ভাত খাবো। প্লেটে ভাত নিয়েছি 2 টুকরা লেবু। আর এখন নিব প্রথমে শাক ভাজি, কলমি শাক ভাজি। এখন নিব ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। এখন নেব আলু দিয়ে শুটকি চচ্চড়ি। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার এই সাধারণ রান্নার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।